এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। কি দিয়েছে অঙ্কটা? দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1599। এখন অনেকে বলতে পারো যে স্যার এটা তো সহজে অঙ্কই, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করবো তারপর হয়ে যাবে। হ্যাঁ, সহজ। তবে যারা একটু অঙ্কের প্রতি ভীতি আছে বা অঙ্কের দুর্বল, তাদের জন্য অঙ্কটা একটু সমস্যা ফেলতে পারে। কীরকম? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে গেলে এই 1599 সংখ্যাটাকে দুটো উৎপাদকে ভাগ করতে হবে, তাই তো? তো এটাকে করাটা কিন্তু একটু সময় সাপেক্ষ, কষ্টসাধ্য। কাজেই অন্য কোনো বিকল্প পদ্ধতি আছে কি না, চলো এটা আমরা খুঁজে বের করি। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন না করে অঙ্কটা করা যায় কিনা, চলো এটা আমরা খুঁজে বের করি। আচ্ছা, তো এখানে এক্স স্কোয়ার আছে, যেমন আছে এমন থাক। এক্স স্কোয়ার মাইনাস 2x। আচ্ছা, এখানে একটা চিন্তা করতে হবে। এখন কত আছে? 1599। তাহলে মাইনাস, সামনে মাইনাস আছে, তার মানে এটাকে কি করলে এটাকে আমরা একটা বর্গ করতে পারি? দেখো, 1599 সাথে যদি আমি -1 যোগ করে দিই, তাহলে কত হবে? এটা 1600। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, +1 -1, পারি কি না? কারণ +1 -1 কেটে গেলে কিছু থাকে না, মানের কোনো পরিবর্তন হয় না। আর এদিকে আছে কত? -1599। পারি কি পারি না? ঠিকই আছে। আচ্ছা, কারণ +1 ছিল না, আমি +1 এনেছি, কাজেটাকে আমার ক্যান্সেল করতে হবে। তাহলে কী লিখলে ক্যান্সেল হবে? -1। তাই +1 -1 ক্যান্সেল হলে আগের অঙ্কটা আমি ফেরত পাই, মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এদিকে -1 আর -1599 কীভাবে যোগ হবে? যোগ হলে কত হবে? -1600। দেখো, অঙ্কের চেহারাটা কিন্তু একটু পাল্টে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ইকুয়ালস টু, এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। কোনোভাবে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 লিখার যে কথা, 1 স্কোয়ার লিখা একই কথা, মাইনাস এখানে কত আছে? 1600। তো এটাকে 1600 লেখার যে কথা, 40 হোল স্কোয়ার লিখা একই কথা। 40 হোল স্কোয়ার মানে কি? 40 × 40, 40 × 40 গুণ করে দেখো, 1600 হবে, 1600 হবে। আচ্ছা, কেন এরকম করলাম? দেখো, এটাকে সূত্রে ফেলতে হবে, পরে কি না? যারা অঙ্ক একটু বুঝতে অসুবিধা হয় বা একটু সময় নাও, তাদের জন্য আমি একদম ভেঙে ভেঙে করছি। এই অঙ্কগুলো আমি মেইনলি, আমার এই পেজটা মেইনলি অঙ্কের দুর্বল ছাত্রছাত্রীদের জন্য। কাজেই তাদের জন্য আমি যতটুকু সহজ করতে পারি, যতটুকু ভাঙতে পারি অতটুকু ভাঙবো। আচ্ছা, এটাকে দেখো সূত্রে কেমন করে ফেলি। এক্স স্কোয়ার লেখা যে কথা, এক্স হোল স্কোয়ার লেখা একই কথা। তাহলে দেখো, এটাকে যদি ধরি, ব্র্যাকেটের ভিতরে যে ব্র্যাকেটের ভেতরে যে রাশিটা আছে তাকে যদি ধরি, আর 1 স্কোয়ার লেখা যে কথা, 1 হোল স্কোয়ার লেখা একই কথা। তো এটা যদি বি ধরি, তো এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মিলল কি না? এক্স হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মাইনাস 2 কে 2 2x 2x, 1 হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে এই জিনিসটা লেখা যে কথা, এই জিনিসটা লেখা একই কথা। আর এদিকে আছে -40 হোল স্কোয়ার। তাহলে দেখো সূত্রে পড়েছে, কী সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আচ্ছা, যারা বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি সূত্র লিখে দিচ্ছি। সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে আছে কত? 40 হোল স্কোয়ার। আবার দেখো সূত্র পড়েছে, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে মনে মনে এ, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে মনে মনে বি। তাহলে কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আরেকটা সূত্র, এখানে দুটো সূত্র প্রয়োগ হচ্ছে। এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি? সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা এখানে প্রয়োগ করব। এ হচ্ছে এই সবটা, বি হচ্ছে 40। তাহলে এ প্লাস বি ইন্টু এ হচ্ছে এ মাইনাস বি। তাহলে কত হলো? এক্স -1 আর +40 বিয়োগ হবে +39। আর এদিকে কী হচ্ছে? এক্স -1 -40 যোগ হবে, যোগ হলে কত হলো? -41। তো দেখো তো অঙ্কটা হয়ে গেল, কত সহজে অঙ্কটা হয়ে গেল। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন লাগলো না, কিচ্ছু লাগলো না, শুধু একটু বুদ্ধি করে অঙ্কটা খেয়াল করলে এইভাবে তুমি অঙ্কটা করতে পারো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।